কিন্তু একটা ব্যাপার হচ্ছে ইন্দ্রনুজের সঙ্গে আমাদের দেখুন এই যে ভারতকে টুকরো করে দেবো, ভারত হাম তেরা টুকরা করেঙ্গে, এই ধরনের দেশদ্রোহিতা, এই ধরনের এগুলো তো টেররিস্ট অ্যাক্টিভিটিস, এগুলোকে কোনোভাবেই তার আদর্শের সঙ্গে কোনোভাবেই সাপোর্ট করি না। এবং এই যে দেশদ্রোহিতার কথা বলার জন্য এবং সোশ্যাল মিডিয়াতে বারবার মানে এই জায়গাটাকে ক্রিয়েট করার জন্য, যাতে করে পিসফুল যে এনভায়রনমেন্টটা সেটা ক্রিয়েট হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, সাম্প্রদায়িক প্রীতির নষ্ট করা এবং দেশদ্রোহিতার অপরাধে তার নামেও কিন্তু প্রপার তদন্ত হওয়া উচিত, এটা মনে করি। এটা যেহেতু তৃণমূল শাসিত স্টেট, সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত ইন্দ্রনুজের নামেও, ইন্দ্রনুজকে যে কাজটা করা হয়েছে, দেখুন কাউকে তো অ্যাটেম্প টু মার্ডার, কারোর এইরকম ভাবে তার জীবনটাকে রিস্কের মধ্যে ফেলে দেওয়া, তাকে ক্ষতি করা, আইন হাতে তুলে নেওয়া, এটাও যেমন কাম্য না, এটার জন্য যেমন এফআইআর হয়েছে, সেটাও আমার মনে হয় মাননীয় কলকাতা হাইকোর্টও ফার্দার সুও মোটো যদি এগুলো দেখতেন এর আগে থেকেও, বোধহয় আর একটু ভালো হতো, দেশের পরিস্থিতি অনেকটা হলেও ইমপ্রুভড হতো। কারণ এই রকম ধরনের বিয়ন্ড দ্য বর্ডার কেউ কথাবার্তা দেশকে টুকরো করবে, দেশের আগে তো আমাদের কিছু নয়, দেশের জন্য আমরা প্রাণ দেব, দেশ আমাদের সমস্ত কিছু। আমাদের সৈনিকরা আর্মিতে সবসময় তারা নিজেদের জীবন ঝুঁকি, ফ্যামিলি সমস্ত কিছু মানে মানে উপেক্ষা করে আজকে তারা দেশকে সেবা দিচ্ছে, সেটা তো শুধুমাত্র দেশের স্বার্থে, আপনার আমার সকলের স্বার্থে। তাহলে সেই জায়গাটা ছোট করা হয়ে যায়, ভারত সরকার তথা ভারত মাতাকে ছোট করা হয়ে যায়। তাই ভারতের মাটি যেটা আমাদের পূজ্য, সেটার সুরক্ষা করার জন্য যারা ভারত বিরোধী কথা বলবে তাদের নামেও অবশ্যই এফআইআর হওয়া উচিত বলেই মনে করি। আসলে কথাটা হচ্ছেন যে বিজেপি শাসিত যদি কোনো রাজ্য হয়, তাহলে মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার আগেও কথা হচ্ছে এই জায়গাটাই আসে না, প্রথমেই তার নামে এফআইআর হয়, প্রথমেই তদন্ত কমিটি বসে, প্রথমেই তাকে আগে দেশদ্রোহিতার কারণে তার নামে কেস রেজিস্ট্রেশন করা হয় এবং তাকে প্রপার শাস্তি দেওয়া হয় এবং আইনের আওতায় নেওয়া হয়, সেটা কোর্টের কাছে প্রডিউস করা হয় তাকে আফটার অ্যারেস্টিং 24 ঘন্টার মধ্যে, এটাই ফ্যাক্ট। তাই বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে বিজেপি এই শব্দটা মানে ভারতীয় জনতা পার্টি এই শব্দটার ধারে কাছেও কোনো দল যেখানে আসে না। ভারতীয় জনতা পার্টির যে মহিমা, ভারতকে আপামার জনগণের জন্য যে জনতার কথা বলে, সেটাই যে ভারতীয় জনতা পার্টি। এই পার্টি কি করতো, তাকে এখন দেখুন ভারতীয় জনতা পার্টিকে দাগিয়ে দেওয়ার জন্য তারা মেরে দিত বা কেটে দিত, এই ধরনের কথাবার্তা বলাটাও আমি মনে করি সাম্প্রদায়িক। এই সাম্প্রদায়িক কথা, এই সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর কথা তৃণমূলই বলতে পারে। তাই তৃণমূলের যে ক্লাস, তার যে যোগ্যতা, সেই জায়গাটাই দেখাচ্ছে বারবার করে। আচ্ছা, সবচেয়ে বড় কথা, মাননীয় একজন পুলিশ মন্ত্রী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে সব ধর্মের বা সব দলের হতে পারে, বিভিন্ন পলিটিক্যাল আইডেন্টিটি, রাজনৈতিক মতাদর্শ থাকবে, রাজনৈতিকভাবে কেউ কেউ এক একটা জায়গা হোল্ড করবেন, তার মতামতটা দেখাবেন, এটাই আমাদের ভারতীয় সংবিধান বলে। এবং আমাদের ভারত আমাদের সেই অধিকার দিয়েছে, ভারতীয় সংবিধান, তাকে তার নিজের মতন রাজনৈতিক দল চুজ করতে এবং সেই রাজনৈতিক দলের যে প্রোপাগ্যান্ডা সেটা তারা আগে বাড়াবে, তুলবে ডেফিনেটলি। তার মানে কখনোই আমি 30 সেকেন্ডও লাগবে না, 1 মিনিটের মধ্যে আমি সমস্ত কিছু দখল করে নেব, যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করে নেওয়ার ক্ষমতা রাখি। কিসের দখল, কার দখল? ছাত্র ছাত্রীদের বিশ্ববিদ্যালয়, আপনার আমার বিশ্ববিদ্যালয় নয়, কোনো শাসকের বিশ্ববিদ্যালয় নয়। শাসককে আনা হয়েছে মানুষের ভোটে, সে তার কাজটা ঠিকভাবে করবে বলে। একটা পলিটিক্যাল জায়গায় থাকতে পারে কারোর, কিন্তু পলিটিক্যাল আদর্শ কখনোই এটা হবে না যে একটা বিশ্ববিদ্যালয়ের মানবিক যে পরিস্থিতি, সকল ছাত্রছাত্রী ধর্ম জাত নির্বিশেষে তাদের ভাবাবেগকে কোনোভাবে আঘাত দেবে, সেই রাজনীতি করা উচিত নয় কোনো শাসক দলেরই। এই শাসক দলের নেতারা যেটা বলছেন, এটাই বারবার করে প্রমাণ করে যায় তৃণমূল গুন্ডাগার্দির সরকার, তৃণমূল গুন্ডামির কথাই বলে। তৃণমূল কোনো কাজ করলেই কিন্তু সেখানে গুন্ডামি, হাতে অস্ত্র তুলে নেওয়া এবং সেই বোমা বারুদ দিয়ে ভয়